Hello my dear students, welcome to my online class. Hope you are here and healthy during this pandemic situation. We started punctuation. Now we will start capitalization. Don't forget to take notes while you are watching my classes. If you face any difficulties or don't understand anything, please let me know. Let's start. প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা ক্যাপিটালাইজেশন নিয়ে আজকে আলোচনা করব। ক্যাপিটালাইজেশন বলতে এখানে যেটা বোঝাচ্ছে যে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, যে কোথায় কোথায় বড় হাতের অক্ষর ব্যবহার করতে হয়। পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন এটা হচ্ছে তোমাদের পরীক্ষায় মানে একটা প্যাসেজ আসবে, সেই প্যাসেজের ভিতরে দুইটা ব্যবহার একসঙ্গে তোমাদের পূরণ করে তারপরে আনসার করতে হবে। এজন্য ক্যাপিটালাইজেশনটা আমি এখন করাচ্ছি। সরি মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো ক্যাপিটালাইজেশনে যেটা ছিল, যে কোথায় কোথায় বড় হাতের অক্ষর হয়। প্রত্যেক সেন্টেন্সে প্রথম ওয়ার্ডটি ক্যাপিটাল লেটারে হয়। মানে আমরা জানি যে আমরা যখন লিখি যে কোনো বাক্যে প্রথম যে ওয়ার্ড সেটা হচ্ছে ক্যাপিটাল লেটারে হয়। যেমন দেখো এখানে বি, এখানে টি কিন্তু বড় হাতের অক্ষর হয়েছে। হ্যাঁ, এখানে দেখো এই যে টিটা বড় হাতের অক্ষর হয়েছে। তো আমরা সবাই কম বেশি জানি, ছোটবেলায় শিখেছি। এরপর হচ্ছে নাউন সর্বদা ক্যাপিটাল লেটারে হয়। নাউন হচ্ছে কোনো কিছুর নাম। তো সেই নাউনটা তোমার সেন্টেন্সের যেখানেই অবস্থান করুক না কেন সবসময়ের জন্য সেটা হবে বড় হাতের অক্ষর দিয়ে। হ্যাঁ, তাহলে এখানে টিটা দেখো বড় হাতের, টি হচ্ছে টিনা, একজনের নাম। সো এখানে টিটা বড় হাতের হয়েছে। তাহলে নাউন সর্বদা ক্যাপিটাল লেটারে হয়। আই ভিজিটেড টিনা ইয়েস্টারডে, আমি টিনাকে গতকাল টিনার সাথে আমি দেখা করেছিলাম বা ভিজিট করেছিলাম। এরপরে হচ্ছে বার মাস বিখ্যাত ঐতিহাসিক ঘটনার প্রথম যে অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়। আচ্ছা, এটার উদাহরণ আমি দিইনি, সরি। এর উদাহরণটা তো খুবই সহজ। মনে করো আমি বললাম জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। তো এই যে জানুয়ারি লিখছি, এটা কিন্তু বড় হাতের অক্ষর দিয়েছি। জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। তো দেখো জানুয়ারিটা আমি এখানে বড় হাতের অক্ষর দিয়েছি, কারণ এটা হচ্ছে একটা বছরের একটা মাসের নাম। তো এটা যদি জানুয়ারিটা আমি মিডিলে অথবা সেন্টেন্সের শেষে দিলেও সব সময় বড় হাতের অক্ষর হবে। একদম সিম্পল ভাবে সবচেয়ে মনে রাখা সহজ হচ্ছে এই যে নাউন। আমি যে নিয়মটা বলেছি নাউনের ভিতরে কিন্তু সবকিছু এভরিথিং কভার করছে। তারপরে একটা স্পেসিফিক দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। নাউন বলে সব নিয়মগুলো, এই যে বার মাস বছর বলো বা যে কোনো ঐতিহাসিক ঘটনা, সবগুলোই কভার করছে। এরপর হচ্ছে প্রোনাউন আই সর্বদা ক্যাপিটাল লেটারে হয়। এইটা এখনো অনেকেই ভুল করে আমি দেখি, যে যখন হচ্ছে আই, প্রোনাউন আই বলতে বোঝাচ্ছে কি যে আই দিয়ে যখন আমি অর্থ বোঝায়। হ্যাঁ, আই কিন্তু লেটার না। দেখো আই উইল গো, এখানে কিন্তু আই ছোট হাতের অক্ষর দিয়েছি। এখানে এই আই বলতে কিন্তু আমি বুঝাচ্ছি না, বাট আমি যখন আই এখানে লিখেছি, দেখো এইটা আই দিয়ে কিন্তু আমি বুঝাচ্ছি। এই আই একটা প্রোনাউন। তো এরকম প্রোনাউন যখন হবে, সেক্ষেত্রে যদি এরকম থাকে, তাহলে সেই আইটা আমার সেন্টেন্সের যেখানে যেভাবেই বসুক না কেন সব সময়ের জন্য এই আইটা ক্যাপিটাল লেটারে হবে। তার মানে বড় হাতের অক্ষর দিয়ে লিখতে হবে। তো তোমরা এখানে আমার এই যে নিয়মগুলো আছে সেগুলো একটু খাতায় লিখে নাও, এবং এটা অনেক ইজি। এরপরে যখন আমার ক্যাপিটালাইজেশন শেষ হওয়ার পরের ক্লাসেই আমি তোমাদের এক্সারসাইজ করাবো যে আমাদের পরীক্ষায় কিভাবে পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন একসঙ্গে একটা প্যাসেজের ভিতরে আসবে এবং কিভাবে আমরা সেটা ইজিলি আনসার করতে পারবো।
শিক্ষার্থীরা এবার আমরা আরো কিছু রুলসে যাবো। ক্যাপিটালাইজেশন সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তারপরে আমরা একটু যেহেতু আমাদের গ্রামারের রুলসের ভিতরে আছে এজন্য আমরা একটু আলাদাভাবে আলোচনা করে যাচ্ছি, যাতে আমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয় এই কারণে। তো এরপরে আমরা যাব, দেখো এই যে আমরা এর আগেও শিখেছি যে কখন ফুল স্টপ হয়, সেই নিয়মের ভিতরেও আমরা পাঞ্চুয়েশনের ভিতরেও শিখেছিলাম। মানে যখন কোনো অ্যাব্রিভিয়েশন যেটা দিয়ে ডিগ্রি বোঝায়, যেমন বিএ ডিগ্রি, এমএ ডিগ্রি, এমবিবিএস, এফসিপিএস, এরকম বিভিন্ন ধরনের এলএলবি আছে। তো বিভিন্ন ধরনের যে ডিগ্রি গুলো সেগুলো যখন আমি শর্ট ফর্ম ব্যবহার করব, অ্যাব্রিভিয়েশন আকারে ব্যবহার করব, আমি অ্যাবসলিউট ক্যাপিটাল লেটার দিয়ে সেগুলো ইউজ করব। সেটা কিরকম এর আগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি। দেখো এখানে হচ্ছে আচ্ছা, এখানে আমি যেটা দেখাচ্ছি যে আমরা কোনো উপাধি বা যে হচ্ছে তোমার যে সংক্ষিপ্ত রূপ যেটাকে বলি অ্যাব্রিভিয়েশন বলা হয়, ইংলিশে বলা হয় অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে কি? সংক্ষিপ্ত রূপ, সংক্ষিপ্ত রূপ। অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয়, ক্যাপিটাল লেটার হয়। যেমন দেখি, আচ্ছা আমি একটু আরেকটা স্পেসিফিক বলি, ডিগ্রির অ্যাব্রিভিয়েশন। হ্যাঁ, ডিগ্রি মানে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের যে ডিগ্রি আমরা লাভ করি, যে মানে যে ধরনের হচ্ছে কোর্স গুলো আমরা করে থাকি, যেমন হচ্ছে বিএ। হ্যাঁ, এখানে কিন্তু বি বড় হাতের, এ বড় হাতের, তারপরে হচ্ছে এম এ যদি বলি এম এ, এখানে কিন্তু এরকম ভাবে হচ্ছে। তো এই যেগুলো এইগুলো সবসময়ের জন্য তোমার কিসে হবে? ক্যাপিটাল লেটারে হবে। তো এখানে বিএ হচ্ছে ব্যাচেলর অফ আর্টস, এম এ হচ্ছে এখানে ডট হবে, ডট দিয়েও লেখা যায়, কমা দিয়েও লেখা যায় অ্যাব্রিভিয়েশন গুলো। এখানে হচ্ছে এম এ হচ্ছে মাস্টার অফ আর্টস। তো এই যে তারপরে হচ্ছে এখানে তুমি লিখতে পারো বিএড, বিএডও একটা ডিগ্রি, বিএড, এমএড, হ্যাঁ, তারপরে হচ্ছে এমবিবিএস। সবগুলোই দেখো, সবগুলোই কিন্তু আমি ক্যাপিটাল লেটারে লিখেছি। এটাই বলছে যে এই যে ডিগ্রির যে অ্যাব্রিভিয়েশন গুলো, সংক্ষিপ্ত রূপগুলো অলওয়েজ আমরা বড় হাতের অক্ষরে লিখবো। সবসময় আমরা কিছু লিখবো বড় হাতের অক্ষরে লিখবো। তারপরে হচ্ছে আমাদের যে বিধাতা, আমরা যে ধর্মাবলম্বী হই না কেন, আমরা সবসময়ের জন্য আমাদের সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। সেই সৃষ্টিকর্তা স্রষ্টার যে নামের যে অক্ষরটা, ফার্স্ট যে অ্যালফাবেটটা, সেটা কিন্তু বড় হাতের অক্ষর হবে সবসময়, যেন সম্মান সূচক। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে আল্লাহ, তো আল্লাহ কিন্তু কখনো আমরা ছোট হাতের অক্ষরে লিখি না। তারপরে হচ্ছে গড বলতে পারো, গড, গডেস, হ্যাঁ, দেব দেবী, সেখানেও কিন্তু জি হচ্ছে ক্যাপিটাল লেটারে হয়। আমরা কখনো ধর্ম নিয়ে ভেদাভেদ করব না, কে হিন্দু ধর্ম, কে মুসলিম ধর্ম, সেটা না, আমরা সবাই মানুষ, এটাই হচ্ছে আমাদের বড় কথা। তো এখানে আমরা কি বলবো যে স্রষ্টার ক্ষেত্রে, হ্যাঁ, স্রষ্টা বা সৃষ্টিকর্তার ক্ষেত্রে, স্রষ্টার ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে, স্রষ্টার ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে। যেমন হচ্ছে কি হতে পারে, যেমন হচ্ছে গড, ওকে, গড। তারপরে কি হতে পারে? আল্লাহ হতে পারে, গড, গডেস, আল্লাহ। আমরা যে যে নামেই রাখি না কেন, যে যেভাবেই আমরা হচ্ছে ধর্ম করি না কেন, আমাদের কিন্তু প্রত্যেক ধর্মের কিছু মূল কথা থাকে, মানুষের সেবা করা, পশু প্রাণীর ভালোবাসা। কিন্তু আমাদের হয়তো আমাদের মানে প্রসেসটা একটু আলাদা থাকে, এক এক ধর্মে আমরা এক এক ভাবে উপাসনা করি বা কিছু বিশ্বাসের পার্থক্য থাকে। কিন্তু মানবিক যে ধর্ম, যে হিউম্যানিটি, এটা কিন্তু সব ধর্মেই আছে, তুমি যে ধর্মের কথাই বলো না কেন। এই জন্য আমরা
কখনো ধর্ম নিয়ে ভেদাভেদ করবো না। আমরা সবসময় মনে করবো যে আমরা এজ এ হিউম্যান বিং, আমরা একটা মানুষ, আমরা সবসময়ের জন্য সেই মানবিক গুণাবলীটা যেন নিজের ভিতরে ফুটিয়ে তুলি। যে যতই বলি আমার ধর্ম সব থেকে ভালো, আমার ধর্ম বেস্ট, প্রত্যেকের কাছে তার ধর্ম হচ্ছে সব থেকে বেস্ট, কিন্তু সব থেকে বড় ধর্ম হচ্ছে মানুষ ধর্ম, মনুষ্যত্ব, মানবিক ধর্মটা সব থেকে বড়। তো সোশ্যাল ক্ষেত্রে আমরা গড, গডেস, আল্লাহ লিখবো। এরপরে হচ্ছে যে কোনো ধর্মগ্রন্থ, তাই না? তুমি যদি গীতা বলো, বাইবেল, কোরআন শরীফ বলো, সব ধর্মগ্রন্থ কিন্তু সব সময়ের জন্য ক্যাপিটাল লেটারে লেখা হয়। এক কথায় হচ্ছে, আমি যেটা আগেই বলছি নাউন, সেটা একটু বলি যে পবিত্র ধর্মগ্রন্থ। ধর্মগ্রন্থ সবসময় পবিত্র হয়, পবিত্র ধর্মগ্রন্থ। পবিত্র ধর্মগ্রন্থের প্রথম অক্ষর কি হয়? ক্যাপিটাল লেটার হয়, মানে বড় হাতের অক্ষর হয়। ক্যাপিটাল লেটারে। যেমন এখানে তুমি যে কোনো ধর্মের একটা গ্রন্থের নাম দাও, এখানে আল কোরআন দিতে পারো অথবা বাইবেল দাও, গীতা বলো, যে যেটাই লিখো না কেন, বেসিক কথা হচ্ছে ধর্মগ্রন্থের আগে সবসময়ের জন্য সেটা যেখানেই বসুক, সেন্টেন্সের শুরুতে, মিডিলে বা শেষে, এনি হোয়ার যেখানেই বসুক না কেন, আমরা ক্যাপিটাল লেটার ইউজ করবো। কোরআন, এখানে একটু দিয়ে দিই, হ্যাঁ, স্পেসিফিক করে দিই, দি কোরআন is the book of Muslims, তাই না? রিলিজিয়াস বুক দিতে পারো, পবিত্র ধর্মগ্রন্থ বলা যেতে পারে। যে কোরআনটা হচ্ছে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য বই, বা মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র বই। হ্যাঁ, এখন কিন্তু বিভিন্ন যারা ধর্ম নিয়ে অ্যানালাইসিস করে, তারা কিন্তু বিভিন্ন ধর্মের গ্রন্থ নিয়ে বেশ পড়াশোনা করে, বেশ অ্যানালাইসিস করে। তো দি কোরআন ইজ দ্য বুক অফ মুসলিমস, অথবা এটা হচ্ছে আমাদের মেজর বুক, যে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য মেইন বই হচ্ছে আল কোরআন। তো তোমরা এই নিয়মগুলো একটু লিখে নাও। তো এরপরে আমরা যেখানে নেক্সট যে নিয়মটায় যাব, সেটা হচ্ছে যে কোনো ভাষা। এটা কিন্তু আমরা অনেকেই লেখার ক্ষেত্রে আমি দেখি, মনে করো ইংরেজি একটা ইন্টারন্যাশনাল ভাষা, ইংলিশ নিয়ে কোনো একটা টপিক তোমার পরীক্ষায় এসছে, তো আমরা অনেকেই ভুলবশত দেখি যে ছোট হাতের ই দিয়ে সেন্টেন্সটি লেখা হয়। সেটার ক্ষেত্রে আমরা সবসময়ের জন্য বড় হাতের অক্ষর দেবো। ভাষার ক্ষেত্রে ভাষা আছে, শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান, এগুলো সবসময়ের জন্য ক্যাপিটাল লেটারে হবে। যে কোনো ভাষা, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে যে জাহাজ, বিমান, ট্রেন, এই যে বিভিন্ন ধরনের যে যানবাহন গুলো আমরা যেমন দেখি না, যে আমি হচ্ছে এই যানবাহনে করে ঢাকা যেতে চাই বা এই জাহাজে করে, সেই নামের কিন্তু সবসময়ের জন্য সেই নামগুলো ক্যাপিটাল লেটারে হয়। হ্যাঁ, জাহাজ, ট্রেন, তারপরে বিখ্যাত যে স্থানগুলো সবসময়ের জন্য
বড় হাতের অক্ষরে হয়। জাহাজ, ট্রেন, বিখ্যাত, স্থান সর্বদা বড় হাতের অক্ষরে হয়। বড় হাতের অক্ষর হয়। যেমন আমি বলতে পারি ইংলিশ ইজ আওয়ার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাই না? ইংলিশ ইজ আওয়ার international language. তাহলে দেখো, ভাষা, শিক্ষা প্রতিষ্ঠান, জাহাজ, ট্রেন, বিখ্যাত স্থান, এগুলো সবসময়ের জন্য বড় হাতের অক্ষর হয়। তারপর সাবজেক্টের নামও কিন্তু সবসময় বড় হাতের অক্ষর হয়। যেমন হচ্ছে বিষয়, যে আমাদের একাডেমিক যে সাবজেক্ট গুলো, একাডেমিক সাবজেক্ট অলওয়েজ বড় হাতের অক্ষর হয়। যেমন এখন তোমরা ইংরেজি ক্লাস দেখছো, তো বলতে পারো যে নাও উই আর ওয়াচিং আওয়ার ইংলিশ অনলাইন ক্লাস। তো ওই যে ইংলিশ যে সাবজেক্ট, তারপরে তুমি মনে করো ম্যাথমেটিক্স ক্লাস দেখছো বা সায়েন্স ক্লাস, সবগুলো সাবজেক্ট অলওয়েজ বড় হাতের অক্ষরে হবে। তো এই ক্যাপিটালাইজেশন আমরা সবাই কম বেশি জানি। মোটামুটি হচ্ছে এই নিয়মগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমি একটা ছোট্ট হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন পড়া প্লাস লেখা। মানে আজকে আমি যতটুকু ক্লাসে আলোচনা করেছি ঠিক ততটুকুই ক্যাপিটালাইজেশন পড়া প্লাস লেখা। আর আমি আজকে একটু এক্সটেন্ডেড সরি, আমার বাসায় ছোট্ট একটা বাচ্চা আছে, আজকে বেশ একটু দুষ্টুমি করছিল, একটু ইন্টারাপশন হয়েছে, এক্সটেন্ডেড সরি তার জন্য। That's all for the time being. If you face any difficulty, please let me know. Thanks for watching my online classes. Bye bye.